বীরভূমের ধনকুবের পাথর সম্রাট বালি সম্রাট পাথর মাফিয়া টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এবার এসটিএফ। বীরভূমের পাড়ুয়ে টুলুর শ্বশুর বাড়ি, সেখানেই তল্লাশি চালাচ্ছে এসটিএফ। টুলুর শালা মিন্টু শেখের বাড়িতেও এসটিএফ। আরো একবার জানাই, টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এবার এসটিএফ এর টিম পৌঁছে গিয়েছে। বীরভূমের পাড়ুয়ে টুলুর শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান। টুলুর শালা মিন্টু শেখের বাড়িতেও তল্লাশি এসটিএফ এর। এই টুলু মণ্ডল, আমরা তার সমস্ত খবর দেখিয়েছি, কিভাবে বছরের পর বছর রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে কি পরিমাণে পাহাড় প্রমাণ সম্পত্তি টুলু মণ্ডল বানিয়েছে, আমরা সেই খবর আপনাদের প্রথম থেকেই দেখিয়েছি এবং তারপরেই ধরপাকড় চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। এবার বীরভূমের পাড়ুয়ে টুলুর শ্বশুর বাড়িতে এসটিএফ এর তল্লাশি। আমার সঙ্গে সেখান থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি। ইন্দ্রজিৎ, কখন থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং কিসের খোঁজে সেখানে এসটিএফ পৌঁছে গিয়েছে, কি কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, একদমই যেটা বলে রাখবো, মূলত যেটা কিসের খোঁজে আসা হয়েছে, মূলত যেটা খোঁজা হচ্ছে টুলু মণ্ডলকে খোঁজা হচ্ছে। পাশাপাশি টুলু মণ্ডলের যে বিপুল পরিমাণ সম্পত্তি, শুধুমাত্র যে 220 কোটি টাকাই নয় বা 400 বিঘা জমি নেই, এছাড়াও তার নামে বেনামে বেশ কিছু সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তি খোঁজার জন্য টুলু মণ্ডলের যে শ্বশুরবাড়ি, অর্থাৎ বীরভূমের যে পাড়ুয়ে যে শ্বশুরবাড়ি, সেখানে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমরা যেটা জানতে পারছি, টুলু মণ্ডলের শ্বশুর এমডি নূর আলম, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে যে আমার পেছনে যে বাড়িটি রয়েছে, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বোলপুরের যিনি এসডিপিও তিনিও এসে পৌঁছেছেন এবং তার নেতৃত্বেই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি একটু ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করব। যে রুম রয়েছে, সেই রুমের মধ্যেই কিন্তু এমডি নূর আলম অর্থাৎ টুলু মণ্ডলের যিনি শ্বশুর, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এটা যেটা দেখাচ্ছিলাম, যে এটা টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, অর্থাৎ শ্বশুরের বাড়ি এমডি নূর আলমের বাড়ি, এবং পাশেই ঠিক রয়েছে মিন্টু শেখ, অর্থাৎ টুলু মণ্ডলের যিনি শালা সম্পর্কে তিনি একটি শালা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং সেই তল্লাশি অভিযান তার ঠিক যে পাশে যে বাড়িটি, অর্থাৎ একটু সামনে গেলেই যে বাড়িটি দেখা যাচ্ছে, বিরাট বড় বাড়ি, সেই বাড়িটিও কিন্তু হচ্ছে টুলু মণ্ডলের শালার বাড়ি। এটা হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি এবং এটা শালার বাড়ি। পাশাপাশি আমি এক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব, যিনি হচ্ছেন টুলু মণ্ডলের কাকা শ্বশুরের ছেলে। তার বাড়িতেও সকালে এসে প্রথম তল্লাশি করা হয়েছিল, যদিও তার বাড়িতে কিছু পাওয়া যায়নি, এমনটাই তার দাবি রয়েছে। আপনার বাড়িতে এসে কি বললো এসটিএফ এর দল, এসে কি বললো? আমাকে বললো আপনার বাড়ি সার্চ করবো, বললাম করুন, এটাই আর কি। আবার আমার বাড়ি সার্চ করলো, কিচ্ছু পাইনি, এটাই। কটা নাগাদ এসেছিল তারা? আনুমানিক 9টা। হ্যাঁ, এসে জিজ্ঞাসাবাদ করে শুরু করেই তল্লাশি। আমার বাড়িতে ঢুকেই বললো আপনার বাড়ি সার্চ করবো, বললাম করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার বাড়ি সার্চ করলো, কিছু পাইনি। আপনি কে হন? টুলু মণ্ডলের সম্পর্কে আপনি কে হন? কাকা তো শালা। আপনি কাকা তো শালা। হুম। আপনি টুলু মণ্ডল এই বাড়িতে আসতো, এখানে আসতো? শ্বশুর বাড়ি দেখুন, সে তো আসবেই, শ্বশুর বাড়ি আসবে না? আপনার শ্বশুর বাড়ি আপনি যাবেন না? শেষ কবে এসেছিল সেটা বলতে পারবো না। দেখেছিলেন শেষ? না, আমি দেখতে পাইনি। হ্যাঁ, সেটা বলা যাবে না, বলতে আমি। আমরা কথা বলছিলাম ইন্দ্রজিতের সঙ্গে, সেখানে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। এসটিএফ এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেখানে এবং তল্লাশি অভিযান চলছে। মূলত টুলু মণ্ডল কোথায় রয়েছেন তার খোঁজ তো বহু দিন থেকেই পাওয়া যাচ্ছে না। তার খোঁজে এবং তার পাশাপাশি এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, সমস্ত কিছু জানতেই আজ এসটিএফ এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, যেমনটা তুমি বলছিলে, একদমই। দেখো, যেটা বলে রাখো, টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি পাড়ুয়ে, সেই শ্বশুর বাড়িতে কিন্তু জোরেই তল্লাশি চলছে। বোলপুরে যিনি এসডিপিও, তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তার নেতৃত্বে মূলত তল্লাশি চলছে। আমরা যেটা কথা বলছিলাম, টুলু মণ্ডলের যিনি হচ্ছেন কাকাতো সম্পর্কের শালা, কাকা শ্বশুরের ছেলে, তার বাড়িতেও কিন্তু তল্লাশি করা হয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং তার বাড়িতেও কিন্তু তার বাড়িতে কিছু পাওয়া যায়নি, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং যদিও তার বাড়িতে কিছু পাওয়া যায়নি, এমনটাই কিন্তু তিনি জানালেন। প্রথমে এসে তার বাড়িতেই তল্লাশি করা হয়েছিল। তার বাড়িটাও একটু দেখিয়ে রাখার চেষ্টা করবো। যে বাড়ি, এই বাড়িতে প্রথম এসে তার বাড়িতে তল্লাশি করা, এই বাড়িটাতে এসে তল্লাশি করা হয়েছিল। ঠিক পরবর্তী সময় টুলু মণ্ডলের শালা, তার বাড়িতে তল্লাশি। এবং এখন বর্তমানে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, যাতে বিরাট যে শ্বশুর বাড়ি, রাস্তার ওপরে পাড়ুই থানার, সেখানে কিন্তু চলছে। আমরা যারা জানতে পারছি, টুলু মণ্ডলের দুই শালা, একজনের নাম হচ্ছে মিন্টু শেখ, অন্যজনের নাম হচ্ছে মিঠু শেখ। এবং এই মিন্টু শেখের বাড়িতে এখন তল্লাশি চলছে। এবং এই মিঠু শেখ বা মিন্টু শেখ, যাদের কথা বলা হচ্ছে দুই শালা, তারা দুজনেই কিন্তু পাথর ব্যবসায়ী। তাদের এই পাড়ুইয়েই
দুই ভাইয়েরই কিন্তু দুটি পাথরের বিরাট ডিপো রয়েছে এবং সেখানেই কিন্তু সেখান থেকেই তারা পাথরের ব্যবসা চালাতো বলে জানা যাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা, আমরা কথা বলেছিলাম বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা যেটা জানাচ্ছে যে তাদের 30 থেকে 40টি ডাম্পার গাড়ি রয়েছে এবং এই ডাম্পার গাড়িগুলি প্রত্যেকটার গায়ে কিন্তু এমএসপি অর্থাৎ টুলু মণ্ডলের যে সাংকেতিক চিহ্ন এমএসপি, সেই এমএসপি লেখা থাকতো। কারণ কি? কারণ এই কারণে লেখা থাকতো যে যাতে কোনোভাবে রয়্যালিটি অর্থাৎ ডিসিআর কাটতে না হয়, একদম সরাসরি গাড়ি পাঁচামি থেকে বেরিয়ে এই পাড়ুয়ে বুকে এসে থামতো এবং সেখান থেকেই তারা কিন্তু ব্যবসা চালিয়ে যেত এবং তাতে অন্যজনকে কিন্তু যে সমস্ত অন্য ব্যবসায়ীরা রয়েছে তাদের থেকে কম দামে মাল দিতে পারতো, কারণ যেহেতু তাদেরকে ডিসিআর কাটতে হতো না। আর তার জন্যই অনেক ব্যবসা কিন্তু ব্যবসায়িক বন্ধ হয়ে গেছে বলেই খবর রয়েছে। এছাড়াও যে এখনো পর্যন্ত যে গাড়িগুলি টুলু মণ্ডলের শালাদের ডিপোতে লেগে রয়েছে সেই গাড়িগুলি অধিকাংশ গায়ে কিন্তু এমএসপি লেখা রয়েছে, অধিকাংশ গাড়ি থেকে কিন্তু ইতিমধ্যেই মুছে ফেলা হচ্ছে। কারণ অর্থাৎ টুলু মণ্ডলের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু তারা মুছে ফেলতে চাইছে। তার জন্য যে গাড়ি, সেই গাড়িতে টুলু মণ্ডলের যে সাংকেতিক চিহ্ন এমএসপি, সেটাকে কিন্তু মুছে ফেলা হচ্ছে। এখন এই বাড়িতে তল্লাশি চলছে, বাড়িতে তল্লাশি অভিযান চলছে, দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলছে। প্রায় 9:30 নাগাদ টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি সেখানে আসা হয়েছিল এবং 9টা নাগাদ টুলু মণ্ডলের যে কাকা শ্বশুরের ছেলে তার বাড়িতে আসা হয়েছিল। বাড়িতে তারা আছেন, তাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে? তারা কি বলছেন? দেখো, একদমই যেটা জানতে পারছি আমরা যে টুলু মণ্ডলের যে দুই শালা মিন্টু শেখ বা মিঠু শেখের কথা বলা হচ্ছে, তারা কিন্তু বাড়িতে নেই। কিন্তু তাদের যে বাবা অর্থাৎ টুলু মণ্ডলের যিনি শ্বশুর মোহাম্মদ নূর আলম, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি কিন্তু বাড়িতে রয়েছেন। এমন একদম যেটা বলে নুরুল হক যিনি টুলু মণ্ডলের শ্বশুর, তিনি কিন্তু বাড়িতে রয়েছেন, তাকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। এবং মূলত যেটা তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে, এই যে টুলু মণ্ডলের যে সম্পত্তি, বেনামে যে সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তির সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক রয়েছে নাকি, বা পাশাপাশি তারা কোনো কিছু বিষয় জানেন নাকি। পাশাপাশি টুলু মণ্ডলে খোঁজ চাইছে, অর্থাৎ টুলু মণ্ডল কোথায় রয়েছে, এই মুহূর্তে কোথায় রয়েছে, দেশে রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, না দেশের বাইরে রয়েছে, বা শেষ কবে নাগাদ এই টুলু মণ্ডল এই বাড়িতে এসেছিলেন বা তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি জানতে চাইছে তদন্তকারী আধিকারিকেরা। ইন্দ্রজিৎ, টুলু মণ্ডলের শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফ এর আধিকারিকরা, সেক্ষেত্রে কোনো ইনফরমেশন কি পাওয়া সম্ভব হলো টুলু মণ্ডল কোথায় রয়েছেন, কিংবা টুলু মণ্ডলের সঙ্গে তাদের যোগাযোগ শেষ কবে হয়েছিল? দেখো, একদমই যেটা বলে রাখবো, টুলু মণ্ডলের সঙ্গে শেষ কবে যোগাযোগ হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই বিষয়টাকে পরিষ্কার করার জন্যই কিন্তু তার শ্বশুর বাড়িতে আসা হয়েছে। যদিও আমরা টুলু মণ্ডলের যিনি কাকা শ্বশুরের ছেলে, তার সঙ্গে যখন কথা বলেছে, তিনি বলেছেন মাঝে মধ্যেই টুলু মণ্ডল এখানে আসতো, তবে কবে আসতো বা কখন আসতো সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি, বা তিনিও বলতে পারেনি শেষ কবে তিনি এই বাড়িতে এসেছিলেন বা কখন এসেছিলেন, সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং সেই জিনিসগুলোর জন্যই কিন্তু টুলু মণ্ডলের যে শ্বশুর মোহাম্মদ নূরুল হক, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং টুলু মণ্ডলের খোঁজ চাইছে তদন্তকারী আধিকারিকরা। কারণ টুলু মণ্ডলকে যদি খুঁজে পাওয়া যায় বা টুলু মণ্ডলকে যদি হেফাজতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আরো সম্পত্তি বা আরো যে দুর্নীতি, সেই সমস্ত হদিশ পাওয়া যাবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। ইন্দ্রজিৎ, টুলু মণ্ডলের শ্বশুর যার আনাগোনা ছিল সেই বাড়িতে, টুলু মণ্ডল আনাগোনা ছিল সেই বাড়িতে, টুলু মণ্ডলের যে এত বিপুল পরিমাণ সম্পত্তি, এত প্রতিপত্তি, তারা কি জানতেন না? তার শ্বশুর কি জানতেন না এই বিষয়টাতে? দেখো, একদমই যেটা বলে রাখবো, টুলু মণ্ডল যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ির লোকজনেরাও কিন্তু জানতেন। কারণ আমরা যেটা জানতে পারছি, এই যে পাড়ুই যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই পাড়ুই থেকে পাশেই গেলে তালিতপুর, সেখানেই তাদের স্থায়ী বাসস্থান ছিল। পরবর্তী সময় অর্থাৎ 2013-14 সাল নাগাদ তারা কিন্তু এই পাড়ুই বাজারে উঠে এসেছিল, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং তাদের যে দুই শালার কথা বলা হচ্ছে, মিন্টু শেখ বা মিঠু শেখ, তারা কিন্তু প্রত্যেকে, একজন ছিল ধান কেনাবেচার সঙ্গে যুক্ত, অন্যজন ছিল গাড়ি চালক হিসেবে পরিচিত ছিল। এবং পরবর্তী সময় টুলু মণ্ডল তার যখন সাম্রাজ্য বিস্তার করে, তার যখন ডিসিআর এর তিনি বরাত পান, ঠিক তখনই তারা কিন্তু এই পাথর ব্যবসাতে তারা হাত গলাতে শুরু করে এবং এই পাথর ব্যবসা থেকেই তারা কিন্তু আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতে শুরু করে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে হদিশ কিন্তু শ্বশুর বাড়ির কাছেও ছিল, এমনটাই কিন্তু খবর রয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। সঙ্গে থাকো ইন্দ্রজিৎ।